আসসালামু আলাইকুম। নরমাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নদী থেকে শুরু করলাম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকে আমার কাছে প্রশ্ন করছে, আমরা মোটা মোটা চালের ভাত খাই, কিভাবে মোটা মোটা চালের ভাত খাই আর এই চালগুলো কোত্থেকে আসে। আমি তার উত্তর দেবার জন্যই আজকে আমার নিজেদের ধান থেকে আমি আগে ভিডিও দিয়েছি, আপনারা হয়তো আমার পুরাতন বন্ধু হলে দেখবেন যে আমি নিজেদের ধান কাটা থেকে শুরু করে মাড়াই পর্যন্ত সম্পূর্ণই দেখাইছি। সেই ধানগুলো মাপা হয়, সেগুলো আবার একজনকে দেওয়া হয়, কুড্ডালকেও দেওয়া হয়, আবার কেউ মিলেও দেয়। তা আমি আজকে তাই ভিডিওটি করলাম। আমাদের ধান আমরা এভাবেই দেই, দেবার পরে তারা আবার আমাদেরকে চাল দেয়, সে বাবদ টাকা নেয় আর কুড়াগুলো তারা রেখে দেয়। তাই আজকে ভিডিওটা শুরু করলাম। তা সবাই সঙ্গে থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটা অন করে দেবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর পাশাপাশি আমি রান্নাও করলাম, তাই দেখতে থাকেন। আর একটি কথা না বললেই নয়, আমরা সবাই খুব কষ্ট করে ভিডিওটা বানাই। যদি আপনাদের একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে যাবেন। লাইক দেওয়ার কথা আমরা সবাই বলি, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তেই বলি সবাইকে লাইক দেওয়ার জন্য, কিন্তু অনেকেই লাইক না দিয়েই চলে যায়। তা আবারও অনুরোধ করি যে আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। তা দেখতে থাকুন কিভাবে ধান সেদ্ধ করা হয়, কিভাবে তা মেশিনে ভাঙানো হয়, সে মিল থেকেই শুরু করলাম। তার সঙ্গে থাকুন। তারপর আমি এবার গিয়েছিলাম আমার জামাইয়ের বাড়ি। আমার জামাই নতুন একটা জামাই বলতে আমার ভাসুরের মেয়ের জামাই, সে একটা বাড়ি করছে, ছোটোখাটো একটা বিল্ডিং। তাই সেখানে দেখার জন্য আমরা গিয়েছিলাম। ওদের আল্লাহ সন্তান দেয় নাই, আপনারা সবাই দোয়া করবেন যেন ওদেরকে আল্লাহ একটা সন্তান দান করে এবং তারা যেন অনেক সুখে থাকে। সুন্দর একটা ঘর করছে, সে ঘরটাও আপনাদেরকে
কেনা চাল খাই না, আমরা বছরের চাল একবারে রেখে দিই, তারপরে আমরা ওই চাল খাই। আবার যখন ধান ওঠে তখন আবার চাল বানানো হয়, সেই চাল খাওয়া হয়। এমনকি পিঠা বানানো আতপ চালও এভাবেই রাখা হয়, সেগুলো সেদ্ধ করে না। আমি অনেকগুলো চাল এনেছি, অন্য সময় সেই ভিডিওটা দেখাবো, তাই সঙ্গে থাকুন। অনেকে শুনে কষ্ট করে, আমরা তো খালি খেয়ে যাই টাকা দিয়ে কিনে অনেকে, কিন্তু একটা জিনিস করার যে এতটা কষ্ট পারিশ্রমিক যা কল্পনা করা যায় না। যারা এই কাজটি করেছেন তারা জানেন যে ধান সেদ্ধ করে থেকে বানানো পর্যন্ত কতটা না কষ্টকর। আমি কিন্তু একবার করেছিলাম, আমাদের নিজেদের ধানে নিজের একবার সেদ্ধ করেছিলাম, তারপরে আর কষ্ট সহ্য করতে পারিনি। তখন আমার একটা ফোনও হারিয়ে গেছিলো, বাসা থেকে ফোনটা নিয়ে গেছিলো, কে দেখি নেই। তা অনেক বছর আগের কথা সেটা। তারপর আর কষ্ট আমি করিনি। আমি ধানগুলো এভাবে সবাইকে দিয়ে দেই, মানে মানুষকে দিয়ে দেই, তারা সেদ্ধ টেদ্ধ করে শুকিয়ে আমার বাসায় দিয়ে যায়। এভাবেই আমরা ধান সংরক্ষণ করি এবং মোটা চালের ভাত খাই। মোটা চালের ভাত খেতে অনেক ভালো লাগে। আর এটা হলো আমার সেই জামাই বাড়ি। জামাই আর মেয়ে দুইজন, তাদের কোনো ছেলে মেয়ে নেই, আগেই বলেছি। তারা একটা বাড়ি করেছে, বাড়িটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো, তা আপনাদের কাছে শেয়ার করলাম। ওইটি আমার বড় মেয়ের ছেলে, ছোট ছেলে, মানে ভাসুরের বড় মেয়ের ছেলে, ছোট ছেলে। নাতিটা আমার খুব দুষ্ট, সে একটু ভিডিওতে আসলো আর কি, আসতে চেয়েছিল না, তারপর আমি বলার পর সে একটু আসলো। আর বাড়িটা অনেক সুন্দর, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে একটা সন্তান দেয়, তাহলেই ওরা সর্বদিক দিয়ে সুখী হবে। তাই ভিডিওটার সঙ্গে থাকুন। এটা হলো চাপিলা মাছ, আমাদের এখানে বলে চাপিলা মাছ। আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম কিছুক্ষণ সময়। তারপর আমি এটাকে ফ্রাই করব। কিছু আমি শুধু ফ্রাই করে খাবো, আর কিছু মাছ আমি বেগুন দিয়ে মাখিয়ে রান্না করব। তার সঙ্গে থাকুন ভিডিওটার।
এই সেই ভাত, যে ভাত রান্না করলাম দেখলেন আপনারা। তা ভাতটা অনেক খেতে মজা লাগে, যারা খেয়েছেন তারা জানেন যে এই ভাতটা খেতে কতটা মজা লাগে। কারণ এই ভাত দিয়ে আপনি আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, তাও অনেক স্বাদ হয়। আর যারা না খেয়েছেন তারা বুঝবেন না, এমনি চাল পাঞ্চা পাঞ্চা লাগে, আর এই চালের ভাত দিয়ে যা খাবেন তাই অনেক মজাদার, অনেক সুস্বাদু, যা বলে বোঝানো যাবে না। যারা খেয়েছে তারাই জানে। তা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।